প্রথমে আমরা 3টা বাইক নিয়ে পেট্রোল পাম্পে গিয়েছিলাম তেল ভরতে। তেল ভরা শেষ, এখন আমি রেইনকোট পরছি। রেইনকোট পরা শেষ, এখন আমরা বের হব। সবকিছু রেডি করছি, নিশ্চিত হচ্ছিলাম যে সবাই প্রস্তুত। তারপর হেলমেট পরে বাইক নিয়ে বের হলাম। সবাই বাইক নিয়ে আস্তে আস্তে মেইন রাস্তায় বের হচ্ছে। একে একে সবাই নিজেদের রাইডের জন্য তৈরি, আর আমরা একসাথে যাত্রা শুরু করলাম। ঠান্ডা বাতাস আর মেঘলা আকাশ আমাদের এই যাত্রাকে আরো রোমাঞ্চকর করে তুলছে। আমরা বন্ধুরা মিলে বাইকে চড়ে একটা অসাধারণ যাত্রা শুরু করেছি। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছিল দেখার মতো। সবুজ গাছপালা আর মেঘলা আকাশ মিলে এক দারুণ পরিবেশ তৈরি করেছে। রাস্তার দুপাশে সবুজ গাছ, ঠান্ডা বাতাস, সবকিছু মিলে মনটা একেবারে ভরে যাচ্ছে। মনে হচ্ছে যেন প্রকৃতির কোলে আমরা পাড়িয়ে গেছি। একটি বাস যার চাকা খুলে পানিতে চলে গেছে এবং সেটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, যেন রাস্তাটাই বাসটির নিজের রাজ্য। আকাশে ঘন মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সেই অ্যান্টিসিপেশন যেন এই যাত্রাকে আরো রোমাঞ্চকর করে তুলছে। বাইকের শব্দ আর চারপাশের নিস্তব্ধতা মিলে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি তৈরি করেছে। আমরা শহর পার করে রূপসা ব্রিজে ঢুকলাম। ব্রিজে ওঠার পর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবে উপভোগ করলাম। আমাদের দীর্ঘ যাত্রাপথে আমরা একটু বিরতি নিলাম। এই বিরতিতে আমরা হালকা নাস্তা করে নিলাম, যাতে শরীরটা একটু চাঙ্গা হয়। আমরা এখন বৃষ্টির মধ্যেই আবার যাত্রা শুরু করছি। যাত্রাপথে হঠাৎ একটা দুর্ঘটনার মুখোমুখি হলাম। একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মনটা হঠাৎ ভারী হয়ে গেল। আমরা সবাই বাইকগুলো থামালাম এবং পার্ক করে দিলাম পরশুর হোটেল নামে একটা হোটেলে। বাইক পার্কিং করবো, এখন যাবো হচ্ছে বোর্ড আমাদের জন্য ওয়েট করতেছে। এখন আমাদের লেট হয়ে গেছে, অলমোস্ট আধা ঘন্টা লেট হয়ে গেছে। দেন আমরা হচ্ছে এখনই বের হবো। বাঁধনের জন্য ওয়েট করতেছি। বাঁধন বলে এখনও নাকি জায়গাটা চেনা অচেনার মাঝখানে ব্যাগপত্র ঠিক করে এবার আমাদের গন্তব্য মংলা বন্দর। নদীর হাওয়া আর নতুন এক অভিজ্ঞতার অপেক্ষা। আমরা প্রস্তুত। অবশেষে এসে পৌঁছালাম মংলা বন্দরে। এই জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। চারিদিকে নরম বৃষ্টির ছোঁয়া, মেঘে ঢাকা আকাশ, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। বাতাসে ছিল এক অন্যরকম ঠান্ডা। বৃষ্টির ঠিক আগ মুহূর্তে আমরা বুঝলাম সময় বেশি নেই। তড়িঘড়ি করে ড্রোনটা বের করলাম আর উড়িয়ে দিলাম মংলা বন্দরে আকাশে। এক অসাধারণ দৃশ্য ধরা দিল চোখে। এক পর্যায়ে হঠাৎই টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। তাড়াহুড়ো করে ড্রোনটা নিচে নামিয়ে নিলাম। ঠিক ড্রোনটা প্যাক করেই যখন একটু নিঃশ্বাস নিচ্ছি, তখন শুরু হয়ে গেল বৃষ্টির আসল রূপ। বৃষ্টির ফোঁটা যখন আমাদের গায়ে এসে পড়ে, তখন মনে হচ্ছিল আমরা যেন আনন্দে ভেসে যাচ্ছি। হাসি আর দুষ্টুমিতে ভরে উঠেছিল মুহূর্তটা। চারপাশে শুধুই পানি, সামনে বিস্তীর্ণ সুন্দরবন, আর ওপরে ধূসর আকাশ থেকে টুপটাপ করে পড়ছে শান্ত বৃষ্টি। এমন একটা মুহূর্ত যেখানে শব্দ কম, অনুভূতি অনেক বেশি। সবকিছু এত সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করা কঠিন। আর প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় মনে হচ্ছিল এই তো জীবন, এই তো শান্তি। নদীর ওপর ট্রলারে চড়ে এগিয়ে যাচ্ছিলাম আমরা। চারপাশে ছিল অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। নদীর শান্ত ঢেউ, গা ছুঁয়ে যাওয়া হাওয়া, আর দূরে দূরে সবুজে ঢাকা গাছপালা। নদীর মাঝে দাঁড়িয়ে প্রকৃতি যেন নিজের মতো করে গল্প বলছিল। শুধু চোখ মেলে দেখছিলাম। এইভাবেই আমরা পৌঁছে গেলাম অরণ্য ছোঁয়া ইকো রিসর্টে, যেটা আমাদের এই সফরের গন্তব্য। রিসর্টের গেট পার হওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা ভাবলাম, এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় না ধরলে মনে রাখা যাবে না। তড়িগুড়ি করে ড্রোনটা বের করলাম আর আকাশে ওড়ালাম। ড্রোনটা ধীরে ধীরে ওপরে উঠছিল, আর সেই সাথে খুলে যাচ্ছিল পুরো রিসর্টের সৌন্দর্যের পর্দা। চারপাশের ঘন সবুজ, শান্ত নদী আর পাখির ডাক, সেই সব মিলিয়ে এক স্বপ্নের মতো দৃশ্য। আমরা যখন রিসোর্টে প্রবেশ করলাম, ঠিক তখনই আমাদের জন্য ছিল এক দারুণ চমক। ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। এক চুমুকে সেই পানীয় যেন সব ক্লান্তি মুছে দিল।
রিসর্টের রিসেপশন থেকে আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম আমাদের রুমের দিকে। প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকা রুমগুলোর ছাদ ঢাকা ছিল গোলপাতার ছায়ায়। রুমে ঢুকে আমরা সবাই একটু ফ্রেশ হলাম। কিছু সময় কাটিয়ে আমরা রিসর্টের রেস্টুরেন্টের খাওয়ার জন্য আসলাম। এটি আমাদের রিসর্টের সম্পূর্ণ একটি ড্রোন ভিউ, পুরোটা কাঠ দিয়ে বানানো। দেখুন কি চমৎকারভাবে তৈরি হয়েছে রেস্টুরেন্টটা। আমাদের খাবারের মেনু ছিল আলু ভর্তা, কুমড়া ভর্তা, তেলাপিয়া মাছ, মুরগির মাংস, ডাল এবং সাদা ভাত। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রুমের সামনে দাঁড়িয়ে রিসর্টের সৌন্দর্য উপভোগ করলাম। আমাদের রিসর্টের ব্যালকনি থেকেই দেখা যায় সবুজে মোড়ানো সুন্দরবন। রিসর্টের সামনে যে দৃশ্যটা এক কথায় মনোমুগ্ধকর। সবুজ গাছপালা, দূরে শান্ত নদী। এখন আমরা যাচ্ছি সুন্দরবনের গহীনে। ডিঙি নৌকা নিয়ে ক্যানেল ক্রুজিং। চারপাশে শুধু সবুজ গাছপালা, শান্ত পানি আর পাখিদের ডাক। ছোট ছোট ক্যানেল ধরে নৌকা বয়ে নিয়ে যাবে গভীরে, যেখানে প্রকৃতির নিস্তব্ধতা আর রোমাঞ্চ একসাথে মিশে যায়। সবাই মিলে নিঃশ্বাস চেপে ধরে নৌকা এগিয়ে চলে গহীনের দিকে। এক অদ্ভুত ভয় আর রোমাঞ্চ একসাথে মিশে থাকে এই যাত্রায়। এখন আমরা সুন্দরবনের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। বাঘের রাজ্যে আমাদের অভিযান। এখানে প্রকৃতি যেমন নির্জন আর অপূর্ব, তেমনি ভয়ঙ্কর, কারণ এটাই রয়্যাল বেঙ্গল টাইগারের রাজ্য। এই জায়গায় বাঘের আসা যাওয়া একেবারেই সাধারণ বিষয়। চারপাশে নীরবতা, মাঝে মাঝে পাখির ডাক, আর মাথার ভেতরে সব সময়ই এক অদৃশ্য উত্তেজনা। যদি হঠাৎ বনের রাজা সামনে এসে পড়ে, প্রকৃতিকে যতই উপভোগ করি, বাঘের ছায়া যেন সব সময় পিছু নেয়। এটাই সুন্দরবন। এই ফলগুলোর নাম সুন্দরী ফল। আমাদের মাঝি এই ফল পেরে দিচ্ছেন। এই ফলের ভেতরে একটি শ্বাস থাকে। এরপর আমরা সবাই রিসোর্টের উদ্দেশ্যে ফিরে আসি। বাঘ দেখছে, বুঝছেন আপনি? ওই দেখেন গাইস গাইস, এই দেখেন বাঘ, এখানে বাঘ দেখা যাচ্ছে। ওই দেখেন বাঘ। শালা এই বাঘ না ভাল্লুক না কি বুঝলাম না। মামা এটা শিয়াল মনে হচ্ছে, শিয়াল মনে হচ্ছে ব্রো। কি এটা? এই ভিডিওটা দেখেন আসলে এটা কি ছিল? আসলে বাঘ। আয় ফয়সাল, এটা কি জানো, চেনো? ওইটা বিগ ফ্রেন্ড। এটা ঠিক ঠিক আছে। রিসর্ট থেকে সকালে প্রথম যখন ড্রোনটা ওড়ালাম,
কি অসাধারণ দৃশ্য ছিল সেটা। সামনে বিস্তৃত সুন্দরবনের সবুজ, মাঝখান দিয়ে বয়ে চলেছে শান্ত নদী, আর এই পাশে আমাদের কাঠ আর গোলপাতার ছোঁয়ায় বানানো রিসোর্ট। সকালবেলার নরম আলোয় পুরো দৃশ্যটা যেন আরও জাদুর মতো লাগছিল। উপর থেকে দেখলে মনে হয় প্রকৃতির বুকে এক টুকরো স্বপ্নের ঠিকানা। আমাদের রিসোর্টের বেলকনিটাই এক কথায় অনন্য। রিসর্টে আমাদের সকালের নাস্তা ছিল একদম ঘরের স্বাদ। গরম গরম খিচুড়ির সাথে ছিল ডিম ভাজি আর বেগুন ভাজি। আমরা সবাই একে একে গোসল করার জন্য চলে আসছি। রিসোর্টের লেকের স্বচ্ছ পানি আর চারপাশের সবুজে একদম শান্ত আর মনোমুগ্ধকর পরিবেশ। সবাই মিলে লেকে নেমে গোসল করছি, পানির ঠান্ডা শীতল স্পর্শ আর বন্ধুদের সাথে এই মজার মুহূর্তটা এক কথায় ভুলবার নয়। এভাবেই একসাথে থেকে খেলাধুলা আর মজায় ভরা এই গোসল আমাদের রিসোর্টের স্মৃতিকে আরও রঙিন করে তুলছে। আমাদের একদিনের সুন্দর সফর এবার শেষের পথে। সকাল 11টায় সবাই চেক আউটের জন্য রওনা দিচ্ছি। আমাদের জন্য বোটঘাটে প্রস্তুত হয়ে আছে। সেই বোটেই আমরা সবাই একসাথে নদীপথে ফিরব। বোটটা আমাদের নিয়ে ধীরে ধীরে সুন্দরবনের সবুজ আর নদীর শান্ত ঢেউ পেরিয়ে মংলা বন্দরে নামিয়ে দেবে। পথে যেতে যেতে শেষবারের মতো চারপাশের প্রকৃতি আর নদীর হাওয়া উপভোগ করব। মনটা জুড়িয়ে যাবে আর মনে পড়বে এই ছোট্ট অথচ অমলিন একদিনের স্মৃতি। সুন্দরবন থেকে ফেরার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি নেমে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে হাসি আর আনন্দে সবাই মিলে সেই মুহূর্তটা দারুণভাবে উপভোগ করতে করতে বাসায় ফিরলাম। এই ভেজা ফেরার পথটাও আমাদের সফরের এক সুন্দর স্মৃতি হয়ে রইল।